আসসালামু আলাইকুম সুপ্রিয় ভর্তিযোদ্ধারা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো এবং কি সবাই শেষ মুহূর্তে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত। তো তোমাদের প্রস্তুতিটাকে আরেকটু সহজ করে দেওয়ার জন্য আজকের মূলত ভিডিও। আজকের ভিডিওতে আমরা কথা বলবো পদার্থবিজ্ঞান এবং রসায়ন গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে, যেগুলো পড়লে ইনশাল্লাহ তোমরা কমন পাবে আশা করি। তো আমরা এখন দেখবো যে পদার্থবিজ্ঞানে আমরা যে টপিকগুলো একটু বেশি গুরুত্ব দেওয়ার জন্য মূলত তোমাদেরকে বলবো, সেই টপিকগুলো হচ্ছে বেগ সময় লেখচিত্র। শুধু বেগ সময় লেখচিত্র নয়, তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ে যে আরো অন্যান্য লেখচিত্র আছে সেই লেখচিত্রগুলো একটু ভালো করে খেয়াল করবা এবং ভালো করে একটু দেখবা। শেষ মুহূর্তে হচ্ছে ব্যতিচার গঠনের শর্ত কন্ডিশন, তারপর হচ্ছে মাত্রা রিলেটেড যতগুলা আমাদের এইগুলো রাশি আছে সেগুলো মাত্রাগুলো একটু খেয়াল করবা। তো সরল দোলক সম্পর্কিত, কৃতকার সম্পর্কিত, তারপর বৃত্তীয় গতি খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, বৃত্তীয় গতি রিলেটেড। শর্ট ম্যাথমেটিক্যাল ম্যাথগুলো দেখবা। ভেক্টরের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি তাহলে হচ্ছে একটা ভেক্টর লম্ব বা সমান্তরাল হয়, এই কন্ডিশনগুলো। ব্রাশের সূত্রগুলো একটু খেয়াল করবা ভালোভাবে। সরল সন্ধিত গতি, তরঙ্গের ইকুয়েশন খেয়াল করবা। এছাড়া তুল্যরোধ, এই ক্ষেত্রে তোমরা তুল্যরোধ এছাড়া তড়িৎ প্রবাহ নির্ণয়, এই জিনিসগুলো একটু খেয়াল করবা। তারপর হচ্ছে কার্নো ইঞ্জিনের দক্ষতা, এছাড়া ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা, ধারকের সঞ্চিত শক্তি, অর্ধায়ু, মূল বর্গব্যাগ, হচ্ছে কুলম্বের সূত্র, আপেক্ষিকতা, ডায়োড, এবং সর্বশেষ আমি যে জিনিসটা লিখছি যে সূত্রের সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ আমরা যদি সূত্রের ক্ষেত্রে দেখা যায় 2 গুণ বাড়াই তাহলে কিরূপ পরিবর্তন হয়, বা অর্ধেক করি তাহলে কিরূপ পরিবর্তন হয়, এই জিনিসগুলো একটু খেয়াল করবা। আর অবশ্যই আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, যেহেতু তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষায় 100টি প্রশ্ন 1 ঘন্টায় দাগাতে হবে। অর্থাৎ আমরা যদি হিসাব করি তাহলে তুমি প্রত্যেকটি নৈমিত্তিকের পিছনে সময় পাবে 0.36 সেকেন্ড, এবং কি ক্যালকুলেটর নেই। তো তাহলে তোমরা বুঝতে পারছো যে কি ধরনের ম্যাথমেটিক্যাল আসতে পারে যদি আসে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষায় আশা করা যায় যে 60% আসবে হচ্ছে জ্ঞানমূলক এবং 40 বা 30% হবে ম্যাথমেটিক্যাল, এবং এই ম্যাথগুলো আসবে অবশ্যই ছোট, কারণ যেহেতু সময় কম। তো তোমরা হচ্ছে সেই জিনিসগুলো একটু খেয়াল করবা, বেশি বড় ম্যাথ করার কোনো দরকার নেই। তো এই ছিল হচ্ছে পদার্থবিজ্ঞানের যে ইম্পর্টেন্ট টপিকগুলো। এখন আমরা আসি রসায়ন এর ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে তড়িৎ বিশ্লেষণ, তারপর হচ্ছে বায়ুমণ্ডল স্তর বা উপাদানগুলো একটু খেয়াল করবা। এছাড়া হচ্ছে এসিড বৃষ্টি, কোয়ান্টাম সংখ্যা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বর্ণালী, বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য গুলো একটু খেয়াল করবা, আয়ার বর্ণালী মিতি, দ্রাব্যতা, পর্যাবৃত্ত ধর্ম খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, সংকরায়ন এটাও খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, ফাজানের নীতি, সিগমা পাই বন্ধন। এরপর আসে রাসায়নিক সাম্যাবস্থা, কেসি-কেপি, অ্যাসিড ও ক্ষারকের তীব্রতা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, যে কোন অ্যাসিড বেশি শক্তিশালী এবং কোনটি দুর্বল। এছাড়া হচ্ছে পিএইচ সম্পর্কিত, এবং কিছু দ্রব্যে দেখা যায় পিএইচ এর মান দেওয়া থাকে, সেগুলো একটু খেয়াল করবা। আমরা যদি জৈবযৌগের ক্ষেত্রে আসি, অর্থগণন নির্দেশক, সমানতা, আলোক সমানুপাত বা জ্যামিতিক সমানতা, কোর্স বিক্রিয়া, কেনিজারো বিক্রিয়া, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, আইডোফোন বিক্রিয়া, তারপর হচ্ছে SN1 SN2 বিক্রিয়ার ক্রম বা সাহিত্যের ক্রম, আবার হচ্ছে সক্রিয়তার ক্রম, এই জিনিসটা একটু খেয়াল করবা। হচ্ছে মোলারিটি, PPM PPB, জারণ বিজারণ, এবং খুবই আরেকটি গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে নির্দেশক এবং তাদের পিএইচ গুলা।